তো দেখাই কি কি রান্না হলো আজকে বাড়িতে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে আছে, এটা রুই মাছ না, এখানে আছে রুই মাছের ঝোল, বড় বড় পিস তোমরা দেখতে পাচ্ছ। ও ভাই, এক একটা মাছ দেখো, শুধু পিসগুলা বড় বড় মাছ এখানটায়। এটা হচ্ছে রুই মাছ, এখানে একটা মাথা আছে, এই যে রিং পিস আছে, তারপরে লেগ পিস আছে, সব কিছুই আছে। এটাকে ঢাকা দিয়ে দিলাম আমি, ঠিক আছে, এটাকে ঢাকা থাকে এখানটায়। আর এইদিকে কি আছে দেখি, এটার মধ্যে কি, তো এটার মধ্যে কি আছে, তো এর মধ্যে আছে লবণ। আর এই দিকে দেখা যাক কি আছে। আর এইখানটা দেখতে পাচ্ছ পুটি, একদম কি বলতো, সেই দেশি পুটি। এই দেখো, একটু দেখাই তোমাদেরকে পুটির সাইজগুলা। এই দেখতে পাচ্ছ, আমি যে উঠালাম এটা ছোটই উঠলো, মানে বড় বড় সাইজের পুটি, দেশি পুটি। এই পুটিগুলো কিন্তু খাইতে দারুণ টেস্ট, যারা খায় তারা খুব ভালোবাসে এই পুটি মাছ। তো এটা হচ্ছে বিলের পুটি মাছ, ঠিক আছে। আমি এই দুইটার একটাও খাবো না। এইদিকে এখন চলছে ডিম ভাজা, ডিমের ঝোল খাবো না। তো আমি বলতেছি আমি ডিমের ঝোল খাবো না, একদম ডিমের একদম কষা কষাই খাবো। ওগুলো আমি খাবো না, খাওয়া যায় না ডিমের ঝোল। তো দেখতে পাচ্ছ চারপাশটা আমার জঙ্গল হয়ে যাচ্ছে, কি আর বলবো, প্রতিদিন বৃষ্টি হয়। তো এইখানটায় হচ্ছে আমার জন্য ডিমের ঝোল। আর এই ফাঁকে আমি হাতটা ধুয়ে আসি, ঠিক আছে, চলো। তো আমি এখন চলে আসলাম বাইরে, তোমরা দেখতে পাচ্ছ একদম উঠান ফুঠান ভিজে আছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। প্রতিদিন আমি আমার হাত ধোয়া দেখাই না। তো আমি কি বলতো, আমি একটু যে কিছু জিনিস নাড়লে আমার হাত ধোয়ার অভ্যাস, ঠিক আছে, তার জন্য হাতটা ধুতে চলে আসলাম। আর আমি তো এখন নালা মেঠো, তার জন্য। আর এখানে গামছা একটু মুছে নিই হাতটা, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো 2 দিন থেকে মানে ভিজে আছে, শুকাচ্ছেই না। আকাশের অবস্থা দেখো, আবার নামবে মনে হচ্ছে। তবে একটা কি বলতো, মানে এখন হচ্ছে চৈত্র মাস, চৈত্র মাসে মনে হচ্ছে না যে এটা চৈত্র মাস, মনে হচ্ছে এটা কি বলতো বর্ষাকাল। প্রচুর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই দেখো 2টা করে পড়তে হচ্ছে, ভিতরে একটা আর উপরে একটা ফুল হাতা, তাহলে আবার ঠান্ডা অতটা লাগে না। কিন্তু 2 দিন আগে আবার মনে হচ্ছিল কি বলতো, সব সোয়েটার ফোয়েটার শীতের যত জিনিসপত্র সব তো ঢুকাই দিছে, ওগুলো আবার বার করতে হবে মনে হচ্ছিল এরকম, কিন্তু বার করি নাই। আমি জানি এরকম ওয়েদার কয়দিন থাকবে, 1 দিন 2 দিন 10 দিন, তো ওই 10 দিনেই কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আজকে একটু ঠান্ডাটা কম আছে। আর কি বলতো, বৃষ্টি আবার আসবে মনে হচ্ছে। চলো একটু বাগানের পরিস্থিতি তোমাদেরকে দেখাই নিয়ে আসি, অনেকদিন বাগানেও যাওয়া হয় না, বাগানের ভিডিও দেওয়া হয় না। আর আমাদের সজনা গাছটায় কেমন সজনা আসছে তোমাদেরকে দেখাবো, চলো চলো যাই। এদিকে কিন্তু আমাদের কি বলবো, সকাল থেকে যাওয়া হয় নাই, অবস্থা খুব বাজে। তো আর একটা দুঃখের কথা কি বলতো, এই যে পেঁপে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটা, এখানে একটা, এই পেঁপে গাছের বয়স কত জানো, প্রায় 8 মাস 9 মাস হয়ে গেল এই পেঁপে গাছগুলো আমি লাগাইছিলাম, এইটুকু অবস্থায় এখনও পেঁপেও ধরে না, বড়ও হয় না। কি বলবো তোমাদের, আমি হচ্ছে নিজের হাতে লাগাইছি, তো তার জন্য অপেক্ষায় আছি কবে যে আমার গাছে পেঁপে ধরবে, কিন্তু পেঁপে গাছে পেঁপেই ধরে না। আমার মানে দুঃখটাই থেকে গেল সারা জীবন। তাহলে কি পেঁপে ধরবে না আমার গাছে, আমার গাছে না সরি, আমার পেঁপে গাছে, আমার পেঁপে গাছে ওই একটা হলেই হলো, ঠিক আছে। চলো এবার একটু যাই সামনের দিকে, বাগানের দিকে। যেদিন পেঁপে ধরবে সেদিন তোমাদেরকে দেখাবো, আর পেঁপে গাছ দেখাবো না। এই যে দেখতে পাচ্ছ বাগানের চারপাশটা কিরকম ভেজা ভেজা। আর আমার ঘর দিয়ে এখন জল পড়ে, আমার ঘর বলতে এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাঘর দিয়ে এখন জল পড়ে, 2 বছর 3 বছর বয়স হয়ে গেল। ও কি আর বলবো, চুলগুলা উঠে যাচ্ছে, তাও চুলগুলা নিয়ে একটু স্টাইল করি আমি। জানি না কবে যে আবার হবে এখানে রান্না, আমি তো বলতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, এখন আমার ঘরে এই যে দেখো ঘরের কি অবস্থা, আমার ঘরের এই যে দেখো নিচটা শেষ এটার। আর এটাই দেখো কবে শেষ হয়ে গেছে, এটা সমরের হাতে এটা ভাঙছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ ঘরটা উপরে ফোটা ফোটা হয়ে গেছে, জল পড়ে এখন বৃষ্টি হলে, টাকা পয়সা নাই সারানোর। কি রে, কি খাচ্ছিস তুই? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মুনিয়াকে সকালবেলা এখানে বাইরে দিয়ে গেছে, আর এখানে গাছের থেকে আম পাতা পায়রে এখানে দিছে খাওয়ার জন্য। খাচ্ছিস না মহারানী, মহারানী তুমি খাও, মহারানী তুমি খাও, ঠিক আছে। তো যাই হোক, বাগানে আসলে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগতেছে, জল টল জমে আছে, আবার প্রচুর গাছ হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চারপাশটাতে। আর কদিন পরে বড় বড় হয়ে যাবে, জঙ্গল হয়ে যাবে, আর কচুর লতিও হবে, ঠিক আছে। কচুর শাক আর কচুর লতি লাগলে চলে আসবে আমাদের বাগানে, একদম ফ্রি ফ্রি দিয়ে দেবো। যদি তোমাদের লাগে কচুর শাক অবশ্যই আসবা আমার বাগানে, আমি একদম ফ্রি নিজের হাতে কাইটে দিব, ঠিক আছে। আর এটা দেখতে পাচ্ছ দড়িটা, এই দড়িটাতে আমরা জামা কাপড় শুকাতে দিই, যদি বাড়িতে মানে ওভারলোড হয়ে যায় তখন বাগানে আসি, তাছাড়া আসি না। দেখতে পাচ্ছ ছাওয়া ছাওয়া, তবুও এখানে দিলে তো জলটা ঝরে, তবুও এখানে দিই কেন বলো তো, এই খুঁজে পাচ্ছি না কেন, এই খুঁজে পাচ্ছি না কেন, তবু এখানটায় শুকাতে দিই কেন বলো তো, যদি একটু জলটা ঝরে যায় ওই জন্যে, ঠিক আছে। আর এই দইটার অনেক বয়স হয়ে গেল আমার মতো। এই কিরে,
তোর বেবিরা কোথায়? তোর বেবিগুলো কোথায়? ওয়াই বাতাও, বাতাও। এই দেখো বন্ধুরা, নতুন প্যান্ট দেখাচ্ছি। হ্যাঁ, নতুন প্যান্ট। এই ছাগল হচ্ছে আমার প্যান্ট কামড়াচ্ছিল, এখনই খুলে দিত। কি আর বলবো, মান সম্মান খাইয়ে নিত ও আমার। ও, আমি তো তোমাদেরকে সজনা দেখাতে আসলাম। দেখি সজনাগুলোর কি অবস্থা, বড় হইলো নাকি। পারতে হবে, এর আগে একদিন গাছে উঠছিলাম, তো সজনাগুলো পারতে হবে, ঠিক আছে। এর আগে একদিন আসছিলাম গাছের এখানটায়, উঠছিলাম ও গাছটাতে সজনায়। বাপরে বাপ, এই জায়গায় মশা দেখছো, খালি মশা হয়েছে কত এখানটায়। এই যে জল জমে আছে, আবার ভয়ও লাগে এদিকে আসতে, সাপটাপ আছে নাকি। তো দেখতে পাচ্ছ গাছটায় কেমন সজনা আসছে, মোটামুটি ভালোই সজনা আসছে। এই দেখো, এই সজনাগুলো আমাকে পারতে হবে। একদিন উপরে উঠবো, একদম ডাল কাটবো, একদম ফেলে দেবো। সমরদের জমিতে ডাল কাটে ওই দিক ফেলে দিতে হবে ওই ডালটাকে। তো যাই হোক, সজনা তো ভালোই আসছে, মোটামুটি মোটাও হয়ে গেছে। আর কদিন পরে একদম বুড়া হয়ে যাবে, তখন আর খাওয়া যায় না। আমি এমনিতেও সজনা ফজনা খাই না। তো দেখতে পারলা গাছে সজনা ভালোই আসছে। আমি সজনা খাই না, সজনার গন্ধ আমার সহ্য হয় না। একটু শস্য বাটা হলে একটু খাই, ওই ডাল ফেলে খাই না। অত পেঁচাল ফেলে লাভ নাই। চলো, এখানে মশা কামড়াচ্ছে। মশার কামড় কে খাবে এখানে সারাদিন ধরে। এই যে বৃষ্টি আসবে মনে হচ্ছে। আর এই যে দেখো, এ হচ্ছে লাস্ট টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়া করতেছে না। পাতা এখন ওর মুখে রুচতেছে না। ওকে এখন কী আনিতে হবে জানি না, বিরিয়ানি টিরিয়ানি খাবে নাকি আবার। আজকাল ছাগলও ইসে খায় না, পাতা খায় না, ঘাস খায় না, বিরিয়ানি খাবে না কি খাবে কে জানে। ওদিকে আমার জন্য ডিম রান্না হচ্ছে, হয়ে গেল নাকি দেখতে হবে। চুলগুলা লেটেস্ট দেখছো, সামনে একদম পুরা। আবার মেঘলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ, ক্যামেরাতে বুঝতে পারছো, অন্ধকার হয়ে গেল। আর কি, এই সেই আমার পেঁপে গাছ। বড় হলো না, দোলনা। চলো বাড়ির দিকে যাই। চলে আসলাম। কালকে খাইছিলাম তরমুজ, এই দেখতে পাচ্ছ, ভিডিও করিনি। বড় ছিল তরমুজটা, মিষ্টিও ছিল। ছাগলের জন্য এখানেও কাইটে খাবার রেখে দিছে, তাও খাচ্ছে না। ওইদিকে আম পাতা দেওয়া হয়েছে, তাও খাচ্ছে না। কি বলবো তোমাদের। তো যাই হোক, চলো। তো চলো, চলে আসলাম আবার বাড়ির দিকে। লাইন আসছে নাকি এখনো কে জানে, মনে হচ্ছে তো লাইন আসে নাই। তো গাইস, তোমাদেরকে বললাম যে আমি ডিমের ঝোল খাবো না, তাও দেখো কতগুলো ডিমের ঝোল দিয়ে দিয়েছে। ডিম এমনি খাওয়ার, ডিমও ভালো লাগে না, তারপরে আবার এতখানি ঝোল, বিরক্ত। কড়াইটার এই অবস্থায়, কিছু করার নাই। চলো, আমি আবারও চলে আসলাম বাইরে, ঠিক আছে। আর দেখতে পেলাম ডিমের ঝোল নিয়ে একটু হয়ে গেল এদিকে কথা কাটাকাটি। আমি বললাম যে আমি অত ডিমের ঝোল খাবো না, মানে মানে মাছ তো খাই না, ভালো লাগে না। আর ডিমের ঝোলটা যদিও খাই, ডিমটা অত ডিমের ঝোল আমার ভালো লাগে না। আগে ডিম আমার খুব প্রিয় ছিল, এখন ডিম ভালোই লাগে না। কি আর বলবো, শুধু একটু আধটু মাংস ভালো লাগে, তাছাড়া কিছুই ভালো লাগে না। আর মিষ্টি জিনিস খাই, এগুলাই চলতেছে এখন বর্তমানে বাজার আমার, ঠিক আছে। তবে কি বলো তো, বৃষ্টি হয়ে গাছের পাতাগুলো যা সুন্দর হয়েছে না, দেখতে পাচ্ছ তোমরা, একদম পুরো সবুজ হয়ে গেছে, কচি কচি পাতা বের হয়েছে, দেখতে ভালো লাগে। আর এই গাছটার অবস্থা দেখো, পুরো ল্যাংটা হয়ে গেছে। এই গাছটা আগে প্রচুর ঝাপড়া ছিল, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তার জন্য দেখো এখানে গাছটা একদম হেলে পড়ে গেছিলো। তো এইগুলা সবগুলা ডাল কাটে ছাইটে ফেলে দেওয়া হয়েছে, গাছটাকে শুধু দাঁড় করায় দেওয়া হয়েছে। আর পরেই হেলেই ছিল, আমি শুধু এইটাতে হালকা করে ঠেকনা দিয়ে রাখছি, এইভাবে দেখো, এই দেখো ল্যাকপ্যাক করতেছে তাও। তো এইভাবেই আছে আপাতত গাছটা। তো এখন তো গাছটার ফুল দেয় না, যখন ফুল হয় তখন কত সুন্দর লাগে। তোমরা এই গাছের ভিডিও তোমরা দেখছো, যারা যারা দেখোনি তারা গিয়ে দেখতে পারো, ঠিক আছে। তো যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ লিচুর গাছটা আমাদের। তো একটা দুঃখের কথা কি বলো তো, আমাদের ওখানে যে লিচু গাছটা ছিল, আগের লিচু গাছটা, সেই সুন্দর লিচু, তো ওখানে যে আমাদের আগের লিচু গাছটা ছিল, সেটা মারা গেছে। কি আর বলবো, লিচুগুলো ভালো ছিল, কপালটাই খারাপ। আর এই গাছটা কেমন যেন হয়ে গেছে, দেখো বৃষ্টি পাওয়ার পরে একদম তাজা হয়ে গেছে একবারে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতে পারলা বৃষ্টির পরে কিন্তু অনেক কিছু উপকারও হয়েছে, শুধু অপকার হয় নাই। মানে যেগুলা গাছ টাছ একদম মারা যাচ্ছিলো, সেগুলো আবার কি বলতো তাজা হয়ে উঠছে। তো চারদিকে এখন একটা সবুজ সবুজ ব্যাপার। কিছুদিন আগে তো সব গাছের পাতা পাতা ঝরে গেছিলো, শুধু আমারই কিছু হবে না। তো সব কিছু পাতা পাতা ঝরে গেছিলো, সেই সব পাতা বৃষ্টি পাওয়ার পরে একদম সুন্দরভাবে গজায় উঠছে আবার। আর আমার যে চুলগুলা ঝরে গেছে, এই চুলগুলা কি আর গজাবে? যদি কোনো উপায় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। এখানে কি সম্ভব বলবা, ঠিক আছে। তো বন্ধুরা, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।